আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যারা আমাদের এই ভিডিও শুনবেন, আমি তাদেরকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় নাওয়াকিদুল ইসলাম। নাওয়াকিদুল ইসলাম, ইসলাম বিনষ্টকারী বিষয়সমূহ, যেই কাজগুলো করলে, যে আকীদা পোষণ করলে আমরা ইসলাম থেকে খারিজ হয়ে যাব এবং আমাদের ইসলাম আমাদের থেকে নষ্ট হয়ে যাবে এবং ইসলামের বাইরে আমরা চলে যাব। যেহেতু প্রতিটা জিনিসেরই একটা সীমা নির্ধারণ করা আছে, ঠিক ইসলামেরও কিছু সীমা নির্ধারণ করা আছে, যেগুলো ক্রস করলেই একজন মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আশা করছি আমরা মনোযোগ সহকারে শুনলে আমরা বিশেষভাবে উপকৃত হব এবং আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারব। ইসলাম বিনষ্টকারী এক নম্বর হলো আল্লাহর ইবাদতে শিরিক করা। আল্লাহর ইবাদতে শিরিক করা, আল্লাহর ইবাদতে শিরিক করা, উলুহিয়াতে শিরিক করা। এই শিরিকের মাধ্যমে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আপনি একটা ভালো কাজের জন্য নিয়াত করবেন, আপনি জবে করবেন, সেটা যদি হয় কোনো কবরে শায়িত ব্যক্তির জন্য, সেটা যদি হয় দেবদেবীর জন্য, সেটা যদি হয় মূর্তির জন্য, সেটা যদি হয় সূর্যের জন্য, তাহলে আপনি শিরিক করলেন এবং আপনি উলুহিয়াতের মধ্যে আপনি এই উলুহিয়াতকে নষ্ট করলেন এবং আপনি ইসলাম বিনষ্টকারী হয়ে গেলেন। আমাদের যত রকম ইবাদত আছে, সমস্ত ইবাদতগুলো মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করতে হবে, অন্য কারোর জন্য কোনো ইবাদত করা যাবে না। আযযাবহু লিল্লাহ, আমরা জবাই করব আল্লাহর জন্য, কোনো পীরের জন্য নয়, কোনো কবরের জন্য নয়, বা কবরে শায়িত ব্যক্তির জন্য নয়। আন-নাযরু লিল্লাহ, আমরা মানত করব একমাত্র আল্লাহর জন্য, আমরা অন্য কারো পীর বুজুর্গ কবরে শায়িত কোনো ব্যক্তির জন্য আমরা মানত করব না। এইভাবে আমাদের ইবাদতের বিষয়ে কোনোভাবেই কোনো রকম শিরিক নিয়ে আসলেই সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, তার ইসলাম নষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ সেই গুনাহ মাফ করেন না যে গুনাহ শিরিক। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ, এছাড়া অন্য যত পাপ আছে সেই পাপের যদি আমরা ক্ষমা চাই, আর আল্লাহ যদি কাউকে চান, ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করবেন। ওমাই ইউশরিক বিল্লাহ, আর যে ব্যক্তি শিরিক করে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে কঠিন গুনাহের কাজ করে এবং আল্লাহর উপরে মিথ্যা রচনা করে। অতএব শিরিক করা যাবে না। জীবনের কোনো পর্যায়ে কোনো ক্ষেত্রেই আমরা শিরিক করব না এবং শিরিকের পথ যদি বেছে নেই, তাহলে আমাদের জন্য জাহান্নাম হারাম, জান্নাত হারাম হয়ে যাবে। আজকে আমরা আল্লাহকে পাওয়ার জন্য অন্য মানুষকে আমরা
এই মাধ্যম হিসাবে অবলম্বন করি, নাউজুবিল্লাহ মিন জালিক, এটা করা যাবে না। মক্কার মুশরিকদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তোমরা মূর্তি পূজা করো কেন, তখন তারা বলছিল লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এগুলো আমাদেরকে আল্লাহ নিকটবর্তী করে দিবে। তাহলে একইভাবে আমরা যদি কোনো পীর বুজুর্গ অথবা কোনো কবরের সাহিত্য ব্যক্তিকে যদি আমরা আমাদের পরকালের মুক্তির যেই মাধ্যম মনে করি, তাহলে একই রকম শিরিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 9 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম। এটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন। ওমা লিয-যালিমিন মিন আনসার, আর এই শিরিককারীরা জালেম, এই জালেমরা সেদিন কাউকে সাহায্যকারী হিসাবে পাবে না। 2 নম্বর, ইসলাম থেকে আমরা খারিজ হয়ে যাব বা ইসলাম বিনষ্ট হয়ে যাবে যেই কারণে 2 নম্বর হলো, যেই ব্যক্তি আল্লাহ ও তার নিজের মাঝে প্রার্থনা, আল্লাহ ও তার নিজের মাঝে মাধ্যম সাব্যস্ত করে, তাদের নিকট প্রার্থনা করে, তাদের শাফায়াত বা সুপারিশ কামনা করে, তাদের উপর নির্ভর করে সর্বসম্মতিক্রমে সে কাফির হয়ে যাবে। আপনারা জানেন যে আমরা যে লালন শাহ কুষ্টিয়ায়, এই আজকে আমাদের দেশের লক্ষ লক্ষ যারা বাউল আছেন তারা কিন্তু এই লালন শাহকে এইভাবেই মনে করেন। তারা লালন শাহকে নবী মনে করেন, লালন শাহকে আল্লাহ মনে করেন, লালন শাহে তাদেরকে পার করে দিবে, লালন শাহে তাদেরকে জান্নাত দিয়ে দিবে, পরকালের সমস্ত কিছু লালন শাহে দায়িত্ব নেবে। এই ধরনের মানসিকতা আমাদের জাতির মধ্যে একটা বিশাল অংশ মনে করে, তারা হলো বাউল। অতএব যারা এই ধরনের বিশ্বাস করবে তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। তৃতীয়ত, যে ব্যক্তি মুশরিকদেরকে বা অংশীদারীদেরকে কাফির মনে করে না, অথবা তাদের কাফির হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করে, অথবা তাদের ধর্মকে সঠিক মনে করে, সে কাফির হয়ে যাবে। হিন্দু, খ্রিস্টান, ইয়াহুদি, বৌদ্ধ, কাদিয়ানি, এরা সবাই হলো কাফির। এখন আমাদের মধ্যে অনেকেই মনে করে যে বৌদ্ধরা খুব ভালো মানুষ, বৌদ্ধ ধর্মটা ভালোই লাগে, নাউজুবিল্লাহ মিন জালিক। আর যারা হিন্দুকে, খ্রিস্টান ধর্মকে এবং ইয়াহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, কাদিয়ানি ধর্ম, এদেরকে এই যে কাদিয়ানি, এদেরকে যারা সহি মনে করবে এবং এদেরকে যারা কাফের মনে করবে না, তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এই ধরনের শুধু আমি কয়েকটা উদাহরণ দিলাম। এইভাবেই যত ধর্ম, শিরিকি ধর্ম আছে, যত কুফরি ধর্ম আছে, এই কুফরি ধর্ম এবং শিরিকি ধর্ম, কুফরি মতবাদ অথবা শিরকি মতবাদকে যারা কাফির মনে করবে না, তারাও কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে, তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। 4 নম্বর হলো, যেই ব্যক্তি বিশ্বাস পোষণ করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চেয়েও অন্য আদর্শ আরও বেশি পূর্ণাঙ্গ, অথবা তার হুকুম বা বিধানের চেয়ে অন্যের হুকুম বা বিধান আরও উত্তম। যেমন কোনো ব্যক্তি যদি তাগুতের বিধানকে রাসূলের বিধানের উপরে প্রাধান্য ও অগ্রাধিকার দেয়, তাহলে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। তাহলে আজকে কোথায় আমরা দেখা গেছে আমাদের সমাজের মধ্যে মুসলমান দাবি করি, আমরা কমিউনিস্ট সমাজতন্ত্র সম্পর্কে আমরা কথা বলি এবং সমাজতন্ত্র কায়েম করার জন্য চেষ্টা করি। আমাদের মধ্যে অনেকে আছে লেনিনবাদে বিশ্বাসী, অনেকে আছে মাও সেতুংবাদে বিশ্বাসী, অনেকে আছে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন বিধিবিধানে বিশ্বাসী এবং ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী। এই যে বিশ্বাস হওয়ার কারণে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কারণ
সে তার মনে অবশ্যই আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিধিবিধান নিয়ে আসছেন, যেই কোরআন নিয়ে আসছেন, যে হাদিস নিয়ে আসছেন, যে নীতিমালা নিয়ে আসছেন, রাষ্ট্রীয়, সামাজিক, রাজনীতিক, অর্থনৈতিক, ব্যক্তিগত, পারিবারিক যত নীতিমালা নিয়ে আসছেন, এই নীতিমালার বাইরে সে অন্য নীতিমালাকে বড় মনে করে, তাহলে সে কাফির হয়ে যাবে। অতএব আমরা মুসলমান হিসাবে আমরা অন্য কারোর নীতিমালাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিমালা থেকে শ্রেষ্ঠ, উত্তম অথবা এটা শান্তি আনবে এই ধরনের মানসিকতা পোষণ করলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। 5 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত কোনো বিধানকে যে ব্যক্তি অবজ্ঞা বা ঘৃণা করবে সে কাফির বলে বিবেচিত হবে। এমনকি যদি সে ওই বিধান অনুযায়ী আমলও করে, হ্যাঁ, যদি সে ওই বিধান অনুযায়ী আমলও করে, তাহলেও তার এই বিশ্বাসের কারণে সে কাফির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহবাতা আমালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে যারা কি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিত বিধানকে অবজ্ঞা করে, ঘৃণা করে, এই ঘৃণা, এই অপছন্দের কারণ মা আনজালাল্লাহু ফাহবাতা আমালাহুম, যদি কেউ আল্লাহ রাসূল আনিত কোনো বিধান, কোনো একটি বিধানকে সে যদি ঘৃণা করে অথবা কটাক্ষ করে অথবা অবজ্ঞা করে, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সে যত রকম ভালো কাজ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সে যত রকম ভালো কাজ করেছে, সমস্ত ভালো কাজকে আল্লাহ কী করবেন, ফাহবাতা আমালাহুম, নষ্ট করে দিবেন। অতএব যেই ব্যক্তি এই ধ্যান ধারণা ইসলামের কোনো বিষয়ে কটাক্ষ করে, ইসলামের রাষ্ট্রনীতি, ইসলামের রাজনীতি, ইসলামের সমাজনীতি, ইসলামের যাবতীয় ব্যবস্থাপনা, পারিবারিক নীতি, তালাকের নীতি, যত নীতিমালা আছে সমস্ত নীতিমালাকে যারা কটাক্ষ করবে তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এবং তাদের আমল অর্থাৎ মুসলমান থাকা অবস্থায়, মুসলমান অবস্থায় সে যতগুলো পাপ নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, সব আমল তার নষ্ট হয়ে যাবে, শুধু একটা কারণে, সে ইসলামের কোনো বিধানকে কটাক্ষ করার কারণে। কেউ বলল যে আরে নামাজ টামাজ পড়ে কী লাভ হবে, ওই মিয়া তুমি নামাজ পড়ছো তো কি পাইছো, আমি তো তোমার থেকে টাকা পয়সা ধনী। এইভাবে ইসলামের কোনো বিষয় নিয়ে করা। যেমন তালাকের ব্যাপারে, তালাক উলামায়ে কেরাম বলে তালাক হয়ে গেছে, সরকার এবং পৌরসভা যারা কমিশনার অথবা যারা তালাক রেজিস্ট্রার আছে তারা কিন্তু বলে যে তালাক হয়নি। তাহলে এইভাবে ইসলামের কোনো বিধিবিধানকে কটাক্ষ করা, অবজ্ঞা করা অথবা কোনোভাবেই বিদ্রূপ করা, এটা সবই হলো কি, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এবং তার মুসলিম অবস্থায় যত আমল করেছে সব আমল নষ্ট হয়ে যাবে। 6 নম্বর, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কোনো বিষয়কে অথবা সওয়াব বা শাস্তি নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করে সে কাফির বলে বিবেচিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কোনো বিষয়কে বা সওয়াবের কোনো বিষয়কে, আযাবের কোনো বিষয়কে যদি কেউ বিদ্রূপ করে তাহলে সে কাফির বলে বিবেচিত হবে, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু কুল আবাল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এইভাবে আল্লাহর কোনো বিধিবিধানের ব্যাপারে বিদ্রূপ করে, ওলা ইনসা আলতাহম, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন তোমরা কি বলছো, তখন তারা বলবে ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালাম, আমরা ঠাট্টা, হাসি ঠাট্টা, তামাশা স্থলে কথাটা বলছিলাম। দেখেন, বর্তমানেও আপনি কাউকে যদি এই ধরনের কটাক্ষ করার পর আপনি ধরেন, তাহলে এই বলবেন যে আমি একটু হাসি তামাশা করছি। কিন্তু ঠিক সে আমলও এই কথাই তারা বলছে যে হাসি তামাশা আমরা একটু পরিহাস করছি। আল্লাহ বলে দিলেন, তোমরা কি আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রুপ করো? তোমরা কি আল্লাহর সাথে তামাশা করো? ও আয়াতিহি, আল্লাহর আয়াতের সাথে তামাশা করো। ও রাসূলিহি, আল্লাহ রাসূলের সাথে তামাশা করো। কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু, তবে তোমাদের কোনো ক্ষমা নেই। তোমরা যত রকম ওজর খাই করো না কেন, এই বিদ্রুপাত্মক আচরণের কারণে, এই ইসলাম নিয়ে হাসি তামাশা করার কারণে, ইসলাম নিয়ে পরিহাস করার কারণে তোমাদের কোনো ওজর খাই শোনা হবে না। কাদ কাফারতুম, বরং এই বিদ্রুপের মাধ্যমে তোমরা কুফরি করেছো, বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা কুফরি করেছো। এটাই হলো সিদ্ধান্ত। অতএব তোমরা ইসলাম থেকে খারিজ হয়ে গেছো। তোমাদের কোনো ওজর খাই, কোনো অনুনয় বিনিময় তোমাদের শোনা হবে না। তোমাদেরকে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতেই হবে। অতএব ইসলামের কোনো বিষয় নিয়ে বিদ্রুপ করা যাবে না। 7 নম্বর হলো জাদু করা। জাদু করলে অথবা জাদু করালে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। অতএব এই জাদুবিদ্যার বিষয়ে বনী ইসরাইল এত বাড়াবাড়ি করেছে, সীমাহীন বাড়াবাড়ি করেছে, এবং কি আল্লাহ রাব্বুল আলামিন হারুত মারুত দুজন ফেরেশতাও পাঠিয়েছেন, এবং তারাও তাদেরকে ভীতি প্রদর্শন করেছেন। কিন্তু না, তারা জাদুর মাধ্যমে আরেকজনের স্ত্রীকে বশ করবে, আরেকজনের স্বামীকে বশ করবে, এগুলো নিয়ে তাদের সারাক্ষণ জল্পনা কল্পনা এবং তাদের চিন্তা চেতনা ছিল। অতএব একটা জাতির বিশাল ক্ষতি হয়ে গেল একমাত্র জাদুর কারণে। অতএব এই জাদু করাও যাবে না, এবং জাদু কারোকে দিয়ে করানোও যাবে না। আপনারা জানেন, আমরা হয়তো এতদিন বুঝি নাই, এখন এই যে বর্তমানে যে কালো জাদু, এই কালো জাদু আজকে বিশ্বের লক্ষ লক্ষ মুসলমানকে আপনার নাস্তিকে পরিণত করে দিয়েছে। অতএব এই কালো জাদু আর জাদু এগুলো কোনো কাছে যাওয়া যাবে না। কেউ জাদু করলে, জাদু করালে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এ বিষয়ে অনেক ঘটনা আছে কোরআন শরীফের মধ্যে। হারুত মারুতের ফেরেশতার ঘটনা, বনী ইসরাইলের ঘটনা, সময় সংক্ষেপের কারণে আমি বলতে পারলাম না। 8 নম্বর হলো মুশরিকদের সাথে বন্ধুত্ব করা। মুশরিকদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব, এবং তাদেরকে কোনো কাজে অভিভাবক হিসাবে গ্রহণ করলে তার সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আপনি কাফের মুশরিকদের থেকে সুযোগ সুবিধা নেবেন, তাদেরকে অভিভাবক বানাবেন, তাদের কাছে আশ্রয় প্রশ্রয় নেবেন, আল্লাহর কাছে আশ্রয় প্রশ্রয় না নিয়া, মুসলমানদের কাছে আশ্রয় প্রশ্রয় না নিয়া, যারা এইভাবে মুশরিকদেরকে, কাফির মুশরিকদেরকে যারা বন্ধুরূপে গ্রহণ করবে, অন্তরঙ্গ বন্ধুরূপে, অভিভাবক রূপে, তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। হ্যাঁ, সমাজের মধ্যে চলতে গেলে আমরা সকল ধর্মের মানুষের সাথে মিলেমিশে চলব, কিন্তু তাদেরকে আমাদের বিশ্বাস করা যাবে না, তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করা যাবে না, অন্তরঙ্গ হিসাবে গ্রহণ করা যাবে না। অন্তরঙ্গ থাকবে মুসলমানেরাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 51 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দিন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাজ জালিমিন। হে ঈমানদারেরা, তোমরা ইহুদিদেরকে বন্ধুরূপে করিও না,
খ্রিস্টানদের তোমরা বন্ধুরূপে বনিও না, তোমাদের অভিভাবক হিসাবে গ্রহণ করিও না। তারা পরস্পরের বন্ধু। ইহুদি খ্রিস্টান পরস্পরের বন্ধু, মুশরিকরা পরস্পরের বন্ধু, কাফিরেরা পরস্পরের বন্ধু। তোমরা তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে তোমরা গ্রহণ করিও না। যদি গ্রহণ করো ফাইন্নাহু মিনহুম, তাহলে তুমি তাদের একজন। নাউযুবিল্লাহ মিন যালিক। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এইভাবে যারা কাফের, মুশরিক, মুনাফিকদের সাথে এবং অমুসলিমদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব এবং অভিভাবক হিসাবে গ্রহণ করে, এই রকম জালেমদেরকে আল্লাহ হেদায়েত করেন না, হেদায়েত দান করেন না। অতএব আমরা আজকে দেখতে পাই যে মুসলমানদের সাথে আমাদের, আজকে হিন্দুদের সাথে আমাদের সম্পর্ক, বন্ধুত্ব বেশি হওয়া যাবে না। তাদের সাথে আমাদের সব সম্পর্কই থাকবে, কিন্তু অন্তরঙ্গ বন্ধু, অভিভাবক অথবা তাদেরকে বিশ্বাস করা যাবে না। 9 নম্বর হলো, যদি কেউ এরকম করে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। 9 নম্বর, কোনো ব্যক্তি যদি মনে করে যে কারো জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত হতে বের হয়ে যাওয়ার সুযোগ আছে, যেমন খিজিরের জন্য মূসা আলাইহিস সালামের শরীয়ত থেকে বের হওয়ার বৈধ ছিল, এইরূপ বিশ্বাসীরা কাফির হয়ে যাবে। এইরূপ যারা বিশ্বাস করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছাড়া আর কোনো কিছুই গ্রহণ করা যাবে না। যদি কেউ গ্রহণ করে সে ইসলাম থেকে খারিজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম নিয়ে আসছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিন ছাড়া অন্য কোনো কিছু কবুল করে, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। 10 নম্বর হলো আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে থাকা, দিন সম্পর্কে জানতেও চেষ্টা না করা এবং দিন অনুযায়ী আমল না করা। যারা এগুলো না করে, আমি মুসলমান দাবি করলাম কিন্তু মুসলমানের কোনো নীতিমালায় আমি মানব না, মুসলমান দাবি করলাম কোরআনের কোনো আদেশ মানব না, কোরআনের কোনো নিষেধ মানব না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিত হেদায়েতের কোনোটাই আমি আমল করব না, এই ধরনের লোক ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম গ্রহণ করার পরে, মুসলমান হওয়ার পরে যারা ইসলামের বিধিবিধান থেকে নিজকে সরিয়ে রাখে, তারা ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জালেম হিসাবে আখ্যায়িত করেছেন। ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ বলে দিয়েছেন, যারা এইভাবে আল্লাহর বিধান জানার চেষ্টা করবে না, মানার চেষ্টা করবে না, আল্লাহর বিধান, নামাজ পড়ব না, রোজা রাখবো না, হজ করব না, জাকাত দিব না এবং ইসলামের বিধিবিধান মানব না, আজান দিলে আমি মসজিদে যাব না, ইসলামের কোনো বিধানে আমি মানব না, কিন্তু আমি মুসলমান, আমার বাবা সুন্নতে খতনা করাই দিয়েছেন, এই জন্য আমি মুসলমান, আমি পীর সাহেবের ঘরে জন্ম নিয়েছি, আমি মুসলমান, আমি হুজুরের ঘরে জন্ম নিয়েছি, মুসলমান, আমি নুরুল ইসলামের ঘরে জন্ম নিয়েছি, আমি মুসলমান না। আপনি ইসলামের বিধিবিধান না মানলে, ইসলামের বিধিবিধানকে আপনি যদি অমান্য করে চলেন, তাহলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। আর এইভাবে যারা খারিজ হয়ে যায়, আল্লাহ বলছেন মিম্মান যুক্কিরা বিআয়াত, যাদেরকে আল্লাহর আয়াত তারা জানে, আল্লাহর বিধান জানে, হালাল হারাম জানে, ভালো মন্দ জানে, চাঁদাবাজি করলে পাপ হবে, জাহান্নামে যেতে হবে, এগুলো জানে, জিনা করলে গুনাহ হবে জানে, সুদ খেলে গুনাহ হবে জানে, তারা জানে মদ খেলে গুনাহ হবে জানে, কিন্তু মানবে না। যুক্কিরা বিআয়াত, এদের চাইতে বড় জালেম আর কেউ হতে পারে না। এবং
সুম্মা আরাজানা, যখন তারা এগুলো যায় নাও, তারা কি করে, এগুলো থেকে তারা মুখ ফিরিয়ে থাকে, বিরত থাকে। ইন্না মিনাল মুজরিমিন, এরা অপরাধী, এরা অপরাধী। মুনতাকিমুন, এই ধরনের অপরাধীদেরকে আমি প্রতিশোধ নেব। যারা ইসলাম গ্রহণ করার পরেও এই ধরনের ইসলাম থেকে ইসলামের বিধিবিধান থেকে দূরে সরে থাকে, এদেরকে শাস্তি দেব, এদের প্রতিশোধ আমি নেব। ওয়ালাকাদ আতাইনা মুসাল কিতাবা ফালা তাকুম ফি মিরয়াতিম মিল লিকাইহি ওয়াজআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওয়ালাকাদ আতাইনা মুসাকে কিতাব দিয়েছি। হ্যাঁ, ফলা তাকুম মেরিয়াতুন, তোমরা কোনো রকম সন্দেহ থাকা উচিত নয়। আল্লাহর কাছে তোমরা সাক্ষাৎ করতে হবে, অতএব সাক্ষাৎ যেতেই হবে, এটা থেকে তোমরা সন্দেহ থাকা উচিত নয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন, যে আগের আয়াতে বললাম, যারা আল্লাহর বিধান জেনেও আল্লাহর বিধান মানে না, এরা কিসের মধ্যে আছে? এরা সন্দেহের মধ্যে আপতিত হয়ে আছে, এই জন্য তারা এগুলো। এরপরে আর একটা, আমাদের ইসলাম থেকে আমরা খারিজ হয়ে যাব, কারণ ইসলামের প্রতিটা বিধানকেই আমার স্বীকৃতি দিতেই হবে। আমি কতটুকু পারলাম না এটা পরে, কিন্তু ইসলামের স্বীকৃতি দিতে হবে। যেমন ইসলামী রাষ্ট্র আছে, ইসলামী রাষ্ট্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রতিষ্ঠা করেছেন, এটা বিশ্বাস করতেই হবে। এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালানো আমাদের উপর ফরজ, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। যদি ইসলামী রাষ্ট্র না হয়, তাহলে ইসলামের পরিপূর্ণ বিধান পালন করা কারো পক্ষে সম্ভব না, এবং ইসলামের বিধানকে পরিপূর্ণ প্রতিষ্ঠা করা কারোর পক্ষে সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে যে বলেছেন, ওয়াসারেকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এটা ইসলামী রাষ্ট্র ছাড়া আপনি কীভাবে এই আইনটা কায়েম করবেন? চোর সুন্নির হাত কেটে যাও, এটা আপনি কিভাবে কায়েম করবেন? ওমান কাতালা মুমিনান খাতআন ফাতাহরিরু রাকাবাতা মুমিনাতা ওয়াদিয়াতুম মুসাল্লামা। এখন এই যে হত্যা করলে যে শাস্তি, এই শাস্তিটা আপনি ইসলামী রাষ্ট্র ছাড়া আপনি কিভাবে দিবেন? ইসলামী রাষ্ট্রের এত প্রয়োজন, আপনার মুসলমানদের উপর ফরজ ইসলামী রাষ্ট্র কায়েম করা, কারণ এই রাষ্ট্র না হলে আপনি এই চুরির বিচার করতে পারবেন না। ইসলামী রাষ্ট্র না হলে আপনি কোরআন মোতাবেক আপনি হত্যার বিচার করতে পারবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, এই যে কিসাস, এই কিসাসের যে আইন, এই আইন আপনি প্রতিষ্ঠা করতে পারবেন না ইসলামী রাষ্ট্র ব্যতীত। ইসলামী রাষ্ট্র ছাড়া এসব আইন কায়েম করা যায় না। অতএব ইসলামের পরিপূর্ণতার জন্য ইসলামী রাষ্ট্রের প্রয়োজন। আমরা ওয়াকিমুসসালাহ, নামাজ কায়েম করো। আমরা কি নামাজ কায়েম করি? আমরা নামাজ পড়ি, কিন্তু কায়েম করবে কে? রাষ্ট্র। কিন্তু রাষ্ট্র ছাড়া ইসলামের এই নামাজ কায়েম করা যাবে না। ওয়াতুজ যাকাত, আমরা যাকাত দেই কিন্তু যাকাত আদায় করি না, কিন্তু এই ইসলামী রাষ্ট্র যাকাত আদায় করবে। অতএব রাষ্ট্র না হলে নামাজ কায়েম হবে না, রাষ্ট্র না হলে যাকাত কায়েম হবে না। আল্লাহ অন্য আয়াতে বলছেন, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উজনা বিল উজনে ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ যে বললেন যে আল্লাহ এটা ফরজ করে দিয়েছে, আইন বিধিবদ্ধ করে দিয়েছেন যে কোনো ব্যক্তিকে নফসের পরে জানের পরিবর্তে জান, চোখের পরিবর্তে চোখ, নাকের পরিবর্তে নাক, কানের পরিবর্তে কাঁধ, দাঁতের পরিবর্তে দাঁত, এবং যে আঘাতের পরিবর্তে আঘাত। এই যে আইন, এই আইন কি আপনি পারবেন? আপনি পারবেন না। ইসলামী রাষ্ট্র ছাড়া এই আইন প্রতিষ্ঠা করা যাবে না। অতএব ইসলামকে মানার জন্য, পূর্ণাঙ্গ মানার জন্য ইসলামী রাষ্ট্র ছাড়া পূর্ণাঙ্গ ইসলাম মানা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ওয়ায়াসাউনা ফিল আরদি ফাসাদান আইয়ুকাত্তালু
আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়ারজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদি যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টিকারী চাঁদাবাজ, বিপর্যয় সৃষ্টিকারী যারা চাঁদাবাজি করে, যারা সন্ত্রাসী করে, চুরি করে, ডাকাতি করে এবং সন্ত্রাস সৃষ্টি করে, আল্লাহর এই আইন যে তোমরা তাদেরকে হত্যা করো, তাদেরকে শুলিতে চড়াও, বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে দাও, অথবা অথবা তাদেরকে এই এলাকা থেকে তাকে বহিষ্কার করো, এগুলি কি আমরা পারবো? ইসলামী রাষ্ট্র ছাড়া কি আইন প্রতিষ্ঠা করা যাবে? হ্যাঁ, ইসলামী রাষ্ট্র ছাড়া তো এই আইন প্রতিষ্ঠা করা যাবে না। অন্য আয়াত আল্লাহ বলছেন, ওয়াল্লাতী ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম ফামসিকুহুন্না ফিল বুয়ুত হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউত। কেউ জিনা ব্যভিচার করলে যে শাস্তি, অবিবাহিত লোকেরা যে জিনা ব্যভিচার যে শাস্তি, এই শাস্তি কি আমরা আজকে কায়েম করতে পারছি? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। এই যে জিনার বিচার, এই বিচার কি রাষ্ট্র ছাড়া করতে পারবে? এই রাষ্ট্র ছাড়া, ইসলামী রাষ্ট্র ছাড়া, অতএব রাষ্ট্রের প্রয়োজন, ইসলামে রাষ্ট্রের প্রয়োজন, ইসলামে রাষ্ট্রের অত্যাধিক প্রয়োজন। ইসলামকে পরিপূর্ণতা দান করার জন্য ইসলামী রাষ্ট্র ছাড়া সম্ভব নয়। এই জেনার বিচার, এরপরে বিবাহিত জেনাকারীকে রজম করা, পাথর মেরে হত্যা করা, এটা কি আমাদের দেশে করা সম্ভব? এটা ইসলামী আইন ছাড়া সম্ভব নয়, ইসলামী রাষ্ট্র ছাড়া সম্ভব নয়। ইসলামের জন্য রাষ্ট্র প্রয়োজন। রাষ্ট্র ছাড়া ইসলাম পরিপূর্ণভাবে আদায় করা যায় না, পালন করা যায় না। ভাইয়েরা আমার, অনেক কথা লম্বা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের ভিতরে যেন আমরা অটুট থাকতে পারি, ইস্তেকামত থাকতে পারি, মরণ পর্যন্ত ইসলামের উপর থাকতে পারি। আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের কথাবার্তা, আমাদের চালচলন, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, এই সব যেন আল্লাহর বিধিবিধান মোতাবেক হয়, সেই দোয়া আল্লাহর কাছে করছি। এবং আমাদের সকলকে আল্লাহ ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল করুন। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে আমরা যেন ইসলামে প্রবেশ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।